The heart of the Sylhet, the love of the Sylhet is Jaflong. Yes! এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, জাস্ট বলার কোনো ভাষা নাই। এটা হচ্ছে জাফলং এর 0 পয়েন্ট, যেটা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। এই যে দেখা যাচ্ছে ওই যে ব্রিজটা, এটার সামনে একটা বর্ডার আছে, পাশেরটা হচ্ছে পুরোটা বাংলাদেশের। আমরা প্রথমেই গাড়ি থেকে নেমে এই পয়েন্টে এসে থামি, দেন এখান থেকে আমরা ট্রলারে করে আস্তে আস্তে জাফলং এর উদ্দেশ্যে যাই। বিশ্বাস করেন, যতটুকু পথ আমরা ট্রলার দিয়ে সামনে যাচ্ছিলাম, ভিউটা এত সুন্দর, এত সুন্দর, জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এগুলা দেখছেন, এত স্বচ্ছ, সামনে মনে হচ্ছে কুয়াশা, দেখলে মনে হবে না দেশের বাইরে এসেছি, কিন্তু না, এটা আমাদের বাংলাদেশ। জি হ্যাঁ, এটাই হচ্ছে জাফলং এর যাওয়ার ওয়েটা। যেতে জাস্ট যতক্ষণ আপনি দেখবেন ন্যাচারাল যে ভিউটা, এটা জাস্ট মনোমুগ্ধকর। এই যে অন দ্য ওয়ে আমরা প্রায় চলে এসেছি। এখন দেখবেন, জাস্ট পাথরগুলা দেখেন, পানি এত স্বচ্ছ যে পাথরগুলা স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। এত বেশি ভালো লাগতেছিল, উফ দেখেন, এত স্বচ্ছ পানি আমি আর কোথাও দেখি নাই। আমার এখান থেকে ফিরে যেতে ইচ্ছা করছিল না, ট্রাস্ট মি। পানিগুলা এত ঠান্ডা, এত স্বচ্ছ, এত পরিষ্কার, আমার ইচ্ছা করছিল খালি পায়ে থেকে যাই, এখানেই বসে থাকি। এত গরম ছিল, মনে হয় এই জন্যই বেশি আরাম লাগছিল। আর তাছাড়া আমি ট্রলার থেকে নামার সময় হালকা ব্যথা পেয়েছি। আর এই যে দেখেন ফুল ভিউটা। আমি কিন্তু খালি পায়ে বেশ কিছুক্ষণ হাঁটছি, আমার খুব 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 ভালো লাগছিল, বিকজ আমি পায়ে খুব ব্যথা পাইছি। তো আমি যখন এই ঠান্ডা পানিতে হাঁটছিলাম, আমার খুব বেশি ভালো লাগছিল। এদিকে আমার মেয়ে, আমার হাজবেন্ড আমাকে ডাকতে ডাকতে শেষ, তারপরও কে শোনে কার কথা, আমি তো হাঁটতেই ছিলাম। এই যে দেখেন, অনেকে তো জামা কাপড় নিয়ে এসছে গোসল করার জন্য। আর এই যে, যদিও বোঝা যাচ্ছে না, এখানে পাথর দিয়ে বর্ডার দেওয়া আছে। এই যে যিনি দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার গার্ড, আর পিছনে, আমাদের পিছনে বাংলাদেশ বর্ডার গার্ড ছিল। এই তো, ভালো থাকবেন।